জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হঠাৎ করে মাথাটা এমন বিগড়ে গেল আমার। আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। মানে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। মানে তোমার মাথাটা কি খারাপ আছে নাকি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছো কখনো? না না মা, সেরকম নয় ব্যাপারটা। আসলে আমার মাথার ভেতরে সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গিয়েছিল ওই সময়। যাই হোক, যা হয়েছে সেটা খুব খুব খারাপ হয়েছে। তার জন্য কিন্তু আমি সত্যি খুব লজ্জিত। আসলে আমাদের বাড়িটা তো একটু হুল্লোড়ে বাড়ি। আমার বাবা লোকজনকে খুব ভালোবাসে আর হই হুল্লোড় করতেও খুব ভালোবাসে। প্রথমবার জামাই যাচ্ছে বাড়িতে, সেই জন্য আর কি সব রকম হুল্লোড়েরই ব্যবস্থা করেছিল বাবা। আমি বিশ্বাস করো, তোমার নাতিও কিন্তু আপত্তি করেনি তাতে। তাই আর কি বাড়িতে সবাই মিলে একটু হই হুল্লোড় করছিল, আর ঠিক সেই সময় মা ওখানে গিয়ে পৌঁছয়। যাই হোক, যা হয়েছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর কখনো কারোর মুখে মুখে কথা বলবো না ঠাম্মি। বর্ণা, একবার যা ক্ষতি হয় তা এভাবে মেটানো যায় না। এই বউকে আমাদের সত্যি সত্যি ত্যাগ করা উচিত। কিন্তু আমি জানি সেটা হবে না, কারণ এ বাড়িতে সবার তো দয়ার শরীর, তাই না? ছোটরা যখন ভুল করে ক্ষমা চায় তখন তাদের ক্ষমা করা উচিত, তাই না? নাতবু, এদিকে এসো। যা হবার হয়ে গেছে, ভবিষ্যতে এসব ঘটনা যেন আর না ঘটে, কেমন? যাও, ঘরে যাও। বাহ, হয়ে গেল 7 খুন মাপ। তাহলে কি করা উচিত? ফাঁসি দিবি পর্ণাকে? অদ্ভুত কথা বলিস। ও তো ক্ষমা চাইলো নাকি? বাস, এই প্রসঙ্গে এখানে ইতি টানো সবাই, এটা আমার অনুরোধ। ঘরে এসো না। হ্যাঁ যাচ্ছি, তবে বর্ষা শোনো না, বলছি যে মানে তোমাদের এই বাড়িতে তো অনেক নিয়ম কানুন। মানে আমাদের এই কটা দিন কি সন্ধে দেওয়া যায় গো? মানে বুঝতে পারছো তো, অনেকে আবার বলে না যে এই সময়টা আবার নাকি ঠাকুর ছোঁয়া যায় না। না 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 বৌদি ভাই, তুমি তো ছুতে পারবে না। জেঠিকে বললে না কেন? রান্নাঘরেও যাই না আমরা। আমি সন্ধে দিয়ে দিচ্ছি। না মানে আমার ওই একটা দিন মতো বাকি আছে আর কি। ও বাবা, মাকে তো বলতে হবে। মা বলেছিল আমাকে জেনে জানাতে। কেন হঠাৎ মা জানতে চেয়েছিলেন কেন? কি সব ব্রত টত হয় বাড়িতে, আমি মাকে জানিয়ে আসছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। ব্রত মানে কিসের ব্রত? বৌদি ভাই, আমি না অত শত জানি না। মা তোমাকে বলবে এখন। তুমি এখন বিশ্রাম করো তো, রান্নাঘরে তো এখন যেতে পারবে না, বাঁচা যাবে। আমি মাকে জানিয়ে এসে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। কিসের ব্রত রে বাবা? উফ, এই বাড়িতে এত নিয়ম কানুন, আমি তো কিছুই বুঝতে পারি না। চকু দাদা, তুমি দেখো আমার মাথাটা যেন ঠান্ডা থাকে, তারটা যেন কেটে না যায়। দেখো, এ তো প্রচলিত ব্রত নয়, সব বাড়িতে হয় না। এটা দত্ত বাড়ির ব্রত। দিনকাল অনেক পাল্টে গেছে। এখন পর্ণার মতন একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে এটা করবে কিনা সেটা জানা উচিত না? মা, ওকে আর মাথায় চড়াবেন না। হ্যাঁ, ও লেখাপড়া জানতেই পারে, কিন্তু তা বলে দত্ত বাড়িতে অন্য বউদের ক্ষেত্রে যে নিয়ম পালন করা হয়েছে ওর ক্ষেত্রে সেটা হবে না কেন?
এই যে তোমরা সবাইকে এক চোখে দেখতে চাও না, এটাই সমস্যা। মা, পর্ণা যে আপনার খুবই আদরের সে কথা আমি জানি, কিন্তু আমারও তো ছেলের বউ, আর আমি ওকে এই বাড়ির ছাঁচে গড়ে পিঠে নিতে চাইছি। না হলে কাল অয়নের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা এবার সবার সঙ্গে ঘটবে। মানে পর্ণাকে যখন তখন ভূতে ধরবে, আর ও যখন মুখে যা আসবে তাই সবাইকে শুনিয়ে দেবে। ওকে একটু বুঝতে দিন না মা, যে ও দত্তবাড়ির বউ। তাই ইচ্ছে না থাকলেও এ বাড়িতে থাকতে গেলে ওকে কিছু কাজ করতে হবে। আর মা, তুই যে আমার কি সেটা তো আমি বলে বোঝাতে পারি না রে। তোর দিকে যদি কেউ আঙুল তোলে আমি সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে যায়। আরে বাবা ঠিক আছে বাবা, আর কান্নাকাটি না। এবার থেকে দেখো আমি তোমাকে একদম কষ্ট দেবো না। মা মা যা হয়েছে ভুলে যাও না মা, ভুলে যাও না। ঠিক আছে আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি না? কিন্তু এই ঘটনার পরে তোর বউ যা রূপ দেখালো বাবু, আমার সবটা গুলিয়ে গেছে জানিস তো। যাকে বাদ দে। আচ্ছা বলছি যে কালকে সতীমঙ্গল ব্রত আর পুজো আছে, জানিস তো, শুনেছিস তো? তোর বউকে বলিস যেন দয়া করে চুপচাপ পুজোতে বসে, আর যা যা করতে বলা হচ্ছে তার সবটা যেন করে। কালকে 5টা লোক থাকবে, আমি কিন্তু 5 জন লোকের সামনে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মেজে বউ কোথায়? ওই আসছে। তোমাদের সতীমঙ্গল ব্রত শুরু হয়ে গেল তাহলে? তোমরা এসে গেছো? এসো 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 এসো। এই তো পূজা এখনো শুরু হয়নি। ঠাকুর এবার তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে গো মেজে বউ, ছেলেই হবে, তুমি দেখো। তাই যেন হয় গো, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। জয় মা মঙ্গলচন্দ্রী। ওই দিদি, বলছি এরা কি বলছে রে? সৃজনদার বউয়ের ছেলে হবে? তাহলে তো সৃজনদার বউয়ের মাটিতে আর পাই পড়বে না। কিন্তু আমার কি হবে? আমি তো ঠাকুরের কাছে মানত করেছি, সৃজনদার বউ যদি বংশধর দিতে না পারে তাহলে বিয়েটা তো ভাঙার চান্স আছে। কিন্তু সতীমঙ্গলে যদি বের হয় যে ছেলে হবে, তখন অনু, এত চিন্তা করছিস কেন? সবকিছু মেলে নাকি? সৃজন আর পর্ণার মিলন এত সহজ না রে? তাই না? তাহলে তাহলে ঈশ্বর করুক জানি ছেলে না হয়, আর আংটিটা পাপায় পড়ুক। এই মৌমিতা, বলছি বাড়ির বাকিদেরকে এবার ডাকো, এই শুভ সময়টা পেরিয়ে যাবে। হ্যাঁ মেজো কাকে আমি রেখে আনছি, এই দিন নিচ্ছ। তা হ্যাঁ গো মেজো বউ, তোমার বৌমা তো অন্য পরিবার থেকে এসেছে, এরকম ব্রত উপাচার মানছে? হ্যাঁ হ্যাঁ, না না, কেন কেন মানবে না? আমাদের পর্ণা খুবই বুদ্ধিমতী আর লক্ষ্মী মেয়ে, যা যা বলা হচ্ছে সব পালছে। ওই তো ওরা এসে গেছে। ও মঙ্গলা, শাক দে, উলু দাও সবাই। সন্তান লাভ এবং তার মঙ্গল কামনার্থে এই পুজো, বুঝলে তো মা? এবার হাত জোড় করে বসো। নিবারণ, মন দিয়ে পুজোখানা করো। হ্যাঁ, এই দত্ত বংশে বাতি দেওয়ার জন্য যেন অনেকে আছে। কিরে মেজ, ঠিক বলছি তো? মায়ের কাছে তো সব সন্তানই সমান, তাই না? আমি
হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এই আচারটা আমি পালন করতে পারবো না। আমি তো ভেবেছিলাম শুধু একটা পুজো হবে, কিন্তু পুজোর পর যে এরকম একটা স্ত্রী আচার আছে সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আগে না করে দিতাম। আমি আবারও সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই স্ত্রী আচারটা কিছুতেই মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। ছি 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 ছি। এই নাকি দত্তবাড়ির বউ? আরে এই হচ্ছে আমার দত্তবাড়ির ছেলে। বাহ, বউ পিড়ি থেকে উঠে চলে গেল আর ভেরুয়া সংসারে দাঁড়িয়ে আছে। দাদু ভাই, কি হচ্ছে কি? হ্যাঁ, ছাড়ো ছাড়ো পর্ণার হাত। এসব কি হচ্ছে বাড়িতে? এভাবে জোর জবরদস্তি বাড়ির বউকে দিয়ে কোনো আচার অনুষ্ঠান করানো যায় নাকি? মা, এ আপনি কি বলছেন? আপনি এখনো পর্ণা কি ঠিক বলবেন? কেন? এই আচার তো আমরা প্রত্যেকে করেছি। এরকম অন্ধবিচার করো না মা। আমি বলছি সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি করে পর্ণার হয়ে কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। তুমি সৃজনকে আটকালে কেন? ও তো প্রথমবারের জন্য বউকে শাসন করতে যাচ্ছিল। এই শাসন করতে তুমিই শিখিয়েছো নিশ্চয়ই বড় খোকা। শোনো, আমার বাড়িতে এসব হবে না। পর্ণা যদি না চায় এই স্ত্রী আচারও করবে না, ব্যাস। আরে কোথায় যাচ্ছ? আরে বাবা, আগেই তো বলেছি আমি হট টেম্পার ছেলে, তাই মাথা গরম হয়ে গেলে আমি নিজেকে সামলে রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, তোমার এত মেজাজের কি আছে? তুমিও তো মুখের ওপর অনেক কিছু বলেছো আমাকে। আমি মেজাজ দেখিয়েছি? না না, তা দেখাওনি, তবে তোমার মুডটাও তো ঠিক ভালোও নেই, তাই না? এই অবস্থায় কিভাবে যে প্রাইভেট টক করব? কি না মানে ওই দেখো, পুজোটা তো হয়েছে, আর যদিও তুমি স্ত্রী আচার কিছু করনি, কিন্তু সন্তানের জন্য পুজোটা তো করেছো। এবার তো সবাই আমাকে ছেঁকে ধরবে। মানে তুমি কি কিছু ভেবেছো এ নিয়ে? যোগ্য দাদা, আমি কি করব? এই লোকটাকে কি বোঝাবো আমি? এখন এই সমস্ত কথা বলে কি করে? কি হলো? ওদিকে কি দেখছো? আরে বলো কিছু। আচ্ছা সৃজন, তুমি তো বেশ কয়েকদিন হলো আমাকে দেখছো, তো বলো তো আমার প্রিয় রং কি? রং? এর মধ্যে আবার রং কি করে এলো? জানো না তাই তো? জানি না মানে? জানবো না কেন? প্রিয় রং নীল। হ্যাঁ, দেখলে এই সৃজন দত্ত সব নজর করে। হ্যাঁ, না হয়নি। আচ্ছা বেশ, বলো আমার প্রিয় ফুল কি? প্রিয় ফুল? আরে এ আবার কি হেয়ালি মার্কা কথা বলছো বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। প্রিয় ফুল কি হবে? গোলাপি হবে? না, আমার প্রিয় ফুল গোলাপ নয়। আরে তুমি এভাবে জেরা করছো কেন বলো তো?
প্রিয় রং, প্রিয় ফুল। আচ্ছা তুমি বলো তো আমার প্রিয় রং কি? জানি না। তাহলে তাহলে জেরা করছো কেন? নিজে আগে জানো। আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি সৃজন। আমরা তো একে অপরের সম্পর্কে সেভাবে কিছুই জানি না। আমাদের তো সবেমাত্র বিয়েটা হয়েছে, এরই মধ্যে আমরা ছেলে মেয়ে নিয়ে কি করে ভাবতে পারি? এখনো তো সেই সময়টাই আসেনি। আগে তো আমাদের একে অপরকে চিনতে হবে, জানতে হবে, একে অপরের বন্ধু হতে হবে। বন্ধু? হ্যাঁ, কি যে বলো না। আরে বউ আবার কখনো বন্ধু হয় নাকি? মানে মা কি বাবার বন্ধু, নাকি জেঠি জেঠুর বন্ধু? আরে বড় বৌদিও বড়দার বন্ধু হয় না। কি যে বলছে। দিনকাল তো পাল্টে গেছে নাকি সৃজন? এখন তো স্বামী স্ত্রীকে একে অপরের বন্ধু হতে হবে, তাহলেই তো তাদের মধ্যে ভালো বোঝাপড়া হবে, তাই না? বলছো? আচ্ছা কি কি করতে হবে ভালো বন্ধু হতে গেলে? আরে বাবা, তোমার তো আরো অনেক বন্ধু রয়েছে, তো তাদের সাথে তুমি বন্ধুত্ব কিভাবে করলে? ও মানে মানিক দাদার কথা বলছো? আরে সে তো ক্যারাম খেলতে খেলতে আর ফুটবল খেলতে খেলতে বন্ধুত্ব হয়ে গেছে। আর তাছাড়া আমার কোনোদিনই মেয়ে বন্ধু ছিল না, নেইও। আর মেয়েদের সাথে কি করে বন্ধুত্ব হয়? দেখো আমি তো আর তোমার সঙ্গে ক্যারাম ফুটবল খেলতে যাব না, তাই না? আরে কি দেখছো? ও মানে ওই প্রিয় রং, প্রিয় ফুল এসব জানতে হবে? সিম্পল ব্যাপার, একটা কাগজে লিখে দাও, আমি মুখস্থ করে নেবো, এতে কি আছে আবার? না, ওভাবে হয় না। মনের কথা বুঝতে হবে, তবেই না বন্ধুত্ব পাকাপোক্ত হবে, তাই না? মনের কথা? অধিকাংশ সময় কিন্তু মেয়েরা মনের কথা বলে না। বন্ধুত্ব তখনই হবে যখন কেউ সেই না বলা কথাটা বুঝে নিতে পারবে। তুমিও পারবে, একটু সময় দিলে তুমিও পারবে। মানে মুখের কথা বুঝলে হবে না, মনের কথাও বুঝতে হবে? দুটো আবার আলাদা আলাদা নাকি? হ্যাঁ, মানে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এমনটা হয়। ওরে বাবা, এ তো খুব জটিল ব্যাপার। না 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 না, জটিল তো বটে, বন্ধুত্ব করা কি এতটাই সহজ? বুঝলাম। তার মানে তুমি বলতে চাইছো এখন আমরা এই জটিল বন্ধুত্বটা করারই চেষ্টা করব? বেশ বেশ, তবে খুব ঝামেলার ব্যাপার জানো তো। এই মানুষটাকে নিয়ে যে কি করব আমি যোগ্যতা, রাগও হয়, আবার এত সাদাসিধে সরল মন যে মায়াও হয়। যে যাই বলে তাতেই প্রভাবিত হয়ে যায়, এটাই তো হচ্ছে আমার মুশকিল। চা এসে গেছে, চা এসে গেছে। ধর ধর ধর, গরম চা। বল 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 বল। আরে ঠিক আছে, বলবো বলবো, এত তাড়া কখন বলবি? কি হয়েছে, কি বলবে? বৌদি মানে হচ্ছে আমরা না গেলে সৃজন কিছু বলতে পারবে না। সৃজন চাটা খাই তারপর যাই। আরে তোরা কোথায় যাবি? তোরা চাটা খা না, বসে চা খা। হয়ে গেছে। আচ্ছা কি হয়েছেটা কি সেটা তো বলবে। খুব সুন্দর চা, খুব সুন্দর চা। চ চ চ চ চ চ চল। আরে মানে ভালো হয়েছে। আরে চ চ চ। শোন না অপু, আরে আরে সত্যেন, আরে মানিক দা, ব্যাপারটা কি বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা হ্যাঁ, ব্যাপারটা কি করে যে বলি তোমাকে। আচ্ছা এদিকে এসো, বলছি। মানে বলছিলাম যে কি বলো? বলছি যে ভাবছি কাল না দুজনে সিনেমা দেখতে যাব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, বুঝতে পারলে?
সিনেমা যখন যাবই তখন শুধু দুজনে যাব কেন, সবাই মিলে একসঙ্গে গেলে তো ভালো হয়, তাই না? না না ওরা যে বললো শুধু দুজনে মিলে যেতে, আর তাছাড়া সবাই মিলে গেলে তো অনেক টাকার ধাক্কা, তুমি বুঝতে পারছো না। ও বুঝলাম, মানে টাকা খরচ হবে সেই জন্য শুধু তুমি আর আমি যাব, তাই তো? না না সেরকম কিছু না, ওই তুমি বলেছিলে না, কেন তোমার মনে নেই ওই কিসব বন্ধুত্ব টন্ধুত্ব করার কথা, তার জন্যই তো ওরা বললো যে শুধু দুজনে মিলে সিনেমা দেখতে যেতে। ও তার মানে কাল দুজনে সিনেমা যাবে, দাঁড়াও যাওয়াচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে, অন্তত চয়ন আর বর্ষাকে নিয়ে যাই না আমাদের সাথে। আরে তুমি বুঝতে পারছো না, ঘরে চলো, ঘরে বলছি, এসো এসো। দাঁড়াও এক্ষুনি বলবো কি মেজো কাকি। হে মেজো কাকি, শোনো এদিকে এসো, এদিকে এসো। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, তোমাকে একটা কথা বলার ছিল। ও তুমি নিশ্চয়ই জানো যে কালকে তোমার বাবুর বউকে নিয়ে সিনেমায় যাচ্ছে। তুমি নিশ্চয়ই জানো যে কালকে তোমার বাবুর বউকে নিয়ে সিনেমায় যাচ্ছে। বাবু আলাদাভাবে সিনেমায় যাচ্ছে ওই মেয়েটাকে নিয়ে, যে মেয়ে ওর এত মুখ ছোট করলো সবার সামনে, সেই মেয়ের অভিমান ভাঙালো, এখন আবার আদিক্ষেতা করে সিনেমায় নিয়ে যাচ্ছে। না 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 না, মৌমিতার নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, বাবু তো এমন নয়। ও ঘুম ভেঙে গেল? হ্যাঁ, মা আনেনি চা? না এখনো তো কেউ আসেনি। মা এখনো চা আনেনি? এত সকাল হয়ে গেল। হ্যাঁ সে কি? ও শোনো, বলছি আজকে ব্যাপারটা মনে আছে তো? তুমি কিন্তু রেডি থেকো, আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যাব। বাবা তুমি বোধহয় ঘুমিয়ে ঘুমিয়েও ওই সিনেমা যাওয়ার কথাই ভাবছিলে, তাই না? মা চা নিয়ে এসেছো? আমি জাস্ট তোমার কথাই বলছিলাম। আরে তুমি দরজা ধাক্কা দাওনি কেন? না মানে ভাবলাম তোরা হয়তো নিজস্ব কথাবার্তা বলছিস, তার মধ্যে আমি যদি দরজা ধাক্কাই তাহলে অসুবিধা হবে। মা তুমি এটা কি বলছো মা? তুমি দরজা ধাক্কা দিলে আমাদের অসুবিধা হবে? সত্যি মা তুমি এটা ভাবলে? আরে এটা তো তোমারও ঘর নাকি? দিনকাল কি আর আগের মতন আছে বাবু? এখন তোর বিয়ে হয়েছে, বউ এসেছে ঘরে, এখন তোর সব কথাবার্তা হাসি ঠাট্টা সব তো বউয়ের সঙ্গেই। তার মাঝে আমি যদি আবার ঢুকে পড়ি সেটা কি ঠিক দেখায় বল? নে চাটা নে। অনেকটা দেরি হয়ে গেল রে আজকে। এই দাদা, মা তো দেখছে। মা দেখছে? মা মা তুমি এখানে? খাবারের ঘরে এলে না যে? তার তো আর দরকার নেই বাবু, পর্ণা তো গুছিয়ে খেতে দিয়েছে তাই না? আরে বর্ষা এ নাও তোমার টিফিনটা, ব্যাগটা দাও, টিফিনটা দিয়ে দিই। বাহ, টিফিন বক্স তো বেশ গুছিয়ে দেওয়া হয়েছে, ভালো পর্ণা।
তুমি এইভাবেই সংসারের কাজে মনোযোগ দাও, তাহলেই আমি বাঁচি। বাবু সাবধানে যাস। কিছু আছে নাকি? আজকে কোথাও যাবে? এই শোন দাদা, বলছি আমার সামনে নাটক করার কোনো দরকার নেই। বৌদি ভাই আমাকে সবটা বলে দিয়েছে। আচ্ছা, বাড়ির সবাইকে আমি ম্যানেজ করে নেব। তুই আর বৌদি ভাই নিশ্চিন্তে সিনেমা দেখে আয়। শুধু মাকে কি বলবি সেটা তুই দেখে নিস, কারণ একটু পরেই তো তোর খোঁজ পড়বে। আমি বলি কি যে তুমি বরং মাকে সত্যিটা বলেই সিনেমা চলো, বুঝলে? মানে উনি যদি পরে জানতে পারেন এটা নিয়ে যদি আবার রাগারাগি করে, কি বর্ষা, তাই তো? সে দাদাই বুঝে শুনে নেবে। এই বৌদি ভাই, তুমি না বড় হার পড়ো না? বড় হার? হ্যাঁ, পাগল নাকি? মানে আমি কি বিয়ে বাড়ি যাচ্ছি যে বড় হার পরবো? এটাই যথেষ্ট। আরে না 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 না, তোর বৌদি ভাইকে ওই গয়না টয়না পরাতে যাস না বেশি। বৌদি ভাই একদম খেয়াল রাখতে পারে না এসব, কোন গয়না কখন কোথায় হারিয়ে ফেলবে। না না, মানে সে পরে তুমি খুঁজেও পাও, সে কথা বলতে চাইনি আসলে। ওই দাদা, অর্ধেকের বেশি গয়না তো মার কাছেই আছে। বৌদি ভাইয়ের কাছে যেটুকু আছে সেটুকু পড়বে না? তুই মাকে বলবি কিনা সেটা ভাব। বলছিস? হ্যাঁ ঠিকই বলছিস, একবার মাকে বলেই দেব, তারপর ডাক্তারের কাছে চলে যাবো। আমি গাড়িটা বের করি। চলো 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 চলো, এসো এসো মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই তো আমরা আছি তো। আস্তে আস্তে আস্তে। আহারে শরীরটা মানে খুব বেশি এই তো ডাক্তারের কাছে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। পুরো নাটক। আগেও এরকম শরীর খারাপের নাটক করে মা দাদাকে ফুটবল ম্যাচ খেলতে যেতে দেয়নি, তারপর ওই অফিসের পার্টিতে ওখানেও যেতে দেয়নি। এখন বিয়ে হয়ে গেল, এখন এরকম করছে। না না, এটা আমাকে ঠাম্মিকে বলতেই হবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পাগল হয়েছো নাকি? এই সমস্ত কথা আবার কেউ ঠাম্মিকে বলে নাকি? আরে বাবা, এটাও তো হতে পারে যে সত্যি সত্যি ওনার শরীরটা খারাপ হয়েছে, হতে পারে নাকি? বৌদি ভাই, তুমি আর ভালো মানুষই করো না তো। দুপুর বেলা তোমরা নিশ্চয়ই একসঙ্গে বসে ভাত খেয়েছো, তখন কোনো শরীর খারাপ দেখেছো না বুকে ব্যথা দেখেছো? বর্ষা, মায়ের সম্পর্কে কেউ এভাবে কথা বলে? আচ্ছা বাবা, এটাও তো হতে পারে বলো যে তখন ওনার শরীরটা খারাপ করেনি, তখন ঠিক ছিল শরীরটা। না 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 না, তুমি দেখবে ঠিক বাছা বাছা সময় মার শরীরটা খারাপ হয়। এত বিরক্ত লাগে না আমার। একটা দিন বেরোচ্ছিল দুজনে। বর্ষা, মাথাটা ঠান্ডা করো, কিচ্ছু হয়নি এমন, বুঝেছো? আর যাওয়া তো অন্য যে কোনো দিনই যেতে পারে, পারে নাকি? তুমি এসব নিয়ে ভেবো না, অন্য একদিন আমরা বেরিয়ে যাব, বুঝেছো? এই দাঁড়ো 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 দাঁড়ো, কি হলো কি হলো? দাঁড়ো বলছি, রোলের দোকানটা না এখনো খোলা আছে, চলো না রোল খাই। রোল? হ্যাঁ এখন রোল? আরে বাবা, রাখো না বাইকটা ওখানে, রোল খাবো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সাবধানে। হ্যাঁ এই যে এটা রাখো। হ্যাঁ বলছিলাম যে আমরা তো ওই বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম। বারে, তুমি তো খিদে পেয়েছে বলে বাড়ি থেকে খেয়ে চলে এলে। আমি যদি খাবার কথা বলতাম তাহলে তো 10টা কথা উঠতো, সেই জন্য তো বর্ষা লুকিয়ে লুকিয়ে কি যেন একটা এনে দিল, আমি তো তাড়াহুড়ো করে সেটা খেয়ে বেরোলাম। ঠিক আছে, বলো। হ্যাঁ, বন্ধুত্ব বাড়াতে বেশ খরচা লাগে দেখছি। যাকে রোজ রোজ তো এভাবে বেরোবো না। হ্যাঁ বলো, কি রোল খাবে? এগ চিকেন রোল লেবু দিয়ে। বৌদি ডবল ডিমের রোল হবে? না না, তার কোনো দরকার নেই। তুমিও এগ চিকেন রোল খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি রোল কত করে? 100 টাকা একটা রোল। 100 টাকা? আমাদের পাড়ার মন্টু তো 50 টাকা রোল নেয়, 100 টাকা মানে খদ্দেরের গলা কাটছো। শুধু এগ রোল দেবো দাদা? ছাড়ো না, কতই বা তফাৎ।
একটা দিন দুজনে মিলে বেরিয়েছি এক চিকেন রোলই খাবো। আর তাছাড়া সামনে সিনেমা হল, তাই হয়তো দামটা একটু বেশি। দাদা আপনি ওই এক চিকেন রোলই দিন, 2 জায়গায়। জানো তো আমার না আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। মানে একেবারে রোলের দোকান বন্ধ হওয়ার আগেই গরম গরম রোল খাওয়া, তারপরে ধরো এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়ানো। ও তুমি কিন্তু বাইকটা দারুণ চালাও। বলছো? ওই আর কি, মানে আমার না ওই ছোটবেলা থেকে বাইকের খুব শখ। আমার যখন 18 বছর বয়স হয় তখন মায়ের কাছে একটা বাইক চেয়েছিলাম, কিন্তু মা ভয়ের চোটে আমাকে মোটর বাইক কিনে দেয়নি। তারপর আর হলো না বাইক। আচ্ছা বাবা ঠিক আছে, আমি না হয় পরে টাকা জমিয়ে তোমার এই ইচ্ছেটা পূর্ণ করব। তুমি টাকা কোথা থেকে জমাবে? আরে তাছাড়া আমি যা ইনকাম করি সেটা তো সংসারের পেছনেই ঢুকে যায়। আর তার মধ্যে থেকেই একটা টাকা মা রেকারিং ডিপোজিট রেখেছে আমার নামে। কোথা থেকে হবে বলো? দাদা যে রোল এনা দেখি, এই বাবা কপালটা তো একেবারে কেটে গেছে দেখি। আস্তে। হ্যাঁ, এইভাবে কেউ মারপিট করে? ওরা যদি কোনো ছুরি ছুরি বার করতো কি হতো বলো তো? করলে কি হতো? কি হতো? সৃজন দত্ত ছেড়ে দিত নাকি? আমি দেবনারায়ণ দত্তের বংশধর, বুঝলে? আমার বউকে কেউ বিরক্ত করবে, আওয়াজ দেবে, আমি তাকে ছেড়ে দেবো নাকি? এই শোনো, তোমাকে না আর বেশি হিরোগিরি করতে হবে না, তুমি এক্ষুনি বাড়ি ফিরবে। বাড়ি চলো তো। আরে দূর, বাড়ি যাবো মানে? চাটা খাবো না? টাকা দিয়ে এলাম, দাও তুমি, আমি চাটা এক্ষুনি নিয়ে আসছি। দাও দাও দাদা, চাটা দিন তো। হ্যাঁ, উফ, তোমাকে এখন চাটা খেতেই হবে? মানে বাড়ি গেলে হতো না? এই বাবা, তোমাকে দেখলে তো খুব সাহসী মনে হয়। এই সামান্য মারপিটে তুমি ভয় পেয়ে গেলে? দূর, পাগল নাকি? চাটা খাও। ভালো বানিয়েছি কিন্তু চাটা। এই রোলের পর গরম গরম চাটা কি দরকার ছিল না বলো? দরকার তো ছিল, কিন্তু ব্যাস, আর কিন্তু টিন্তু নয়। এবার তাড়াতাড়ি চাটা খাও, বাড়ি চলো। আচ্ছা বলছি, বন্ধুত্বটা এগোচ্ছে তো? দৌড়চ্ছে। বলছি এবার কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফিরে সবার চোখ এড়িয়ে বাড়িতে ঢুকতে হবে, সেটা খেয়াল আছে তো? আর তোমার কপালটাও তো কেটে গেছে, সেখানে তো ওষুধ দিতে হবে নাকি? ও হ্যাঁ, ঠিকই তো বলেছো। তবে এটাও তো এক ধরনের অ্যাডভেঞ্চার, বলো? ওই বেরোনোর সময় বলছিলে না, সবই তো হলো। এই দেখো, চা, রোল, বাইক, মারপিট, তারপর সিনেমা, সবই তো হলো। এবার শুধু লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢোকাটা বাকি। জানি না বাবা কি হবে, কেউ জেগে না থাকলেই বাঁচি। করে না না, মানে আমি তো অনেকবার তোমার দাদাকে বলেছি, ও মুখের উপর আমায় না বলে দিয়েছে। কেন সৃজন, তুমি পর্ণাকে না বলতে পারলে না? আসলে আসলে ঠিক আছে, এরপর না হয় আর। বাবু, কি রে? কি? কি হয়েছে বাবু তোর এখানে? কি ঠিক আছে না? কি? কিছু না মা, কিছু না। কিছু না মানে? আমি এতটা কেটে গেছে, তুই কিছু না বলছিস? কি করে এটা হলো পর্ণা? মা, আসলে আপনার ছেলে মাথা গরম করে দুটো লোফারকে মেরেছে। সব কি শুনছি আমি বাবু? কি করেছিস সেগুলো? তুই রাত্রির বেলা বেরিয়ে সিনেমা, মারামারি, এগুলো কি করে এসেছিস? আমার শরীরটা খারাপ আর তুই বেরিয়ে রাত্রির বেলা বউয়ের কথায় মারপিট করে এলি? কিছু মনে করো না,
একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, আমরা কি স্কুলে পড়ি? বুঝলাম না। না মানে আমরা যদি স্কুলে পড়তাম আর নাইট শো দেখতে যেতাম তাহলে আমি বুঝতাম যে আমরা খুব বড় একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু আমরা তো এখন বড় হয়েছি, আমাদের বিয়ে হয়েছে, তাহলে আমরা কি নাইট শোতে একটা সিনেমা দেখতে যেতে পারি না? তাতে তো কেস খাওয়ার কিছু নেই। আর আমি শুনেছি মানুষ এ সমস্ত জিনিস নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে, কিন্তু দোষী সাব্যস্ত তার জন্য যে করে সেটা তো আমার জানা ছিল না। আরে বাবা, আমাদের বাড়িতে তো এত রাত করে ফেরার নিয়ম নেই, আর তাছাড়া তো আমরা কাউকে বলেও বেরোইনি। সেটাই, বলে বেরোলেই বোধহয় ভালো করতে, তাহলে আর শুধু শুধু কেস খেতে হতো না। অবশ্য যদি বলে বেরোতে তাহলে কিন্তু অন্য ঝামেলাও পোহাতে হতো, মানে তখন কিন্তু আর বেরোতেই পারতে না। যাকে দেখো, যা হবার তা তো হয়ে গেছে, এরপর থেকে আর কোথাও বেরিয়ে কাজ নেই। আরে বাবা, আমি কি সে কথা বললাম তোমাকে? গেলে তো আবার সেটা নিয়ে বাড়িতে চেঁচামেচি হবে, তুমি ধরা পড়ে যাবে, মানে আমাদের তো বেরোতে হলে লুকিয়ে বেরোতে হবে, তাই না? কেন যে তুমি এত ভয় পেয়ে যাও তা কে জানে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কি গো, তুমি এখনো শুয়ে আছো? তোমার বাবুকে চা দেবে না? বাবুর আমাকে কি দরকার? তার তখন বউ এসে গেছে, আমি উঠতে পারবো না, আমি নিজেও কিছু খাবো না, অন্য কাউকে কিছু খেতেও দিতে পারবো না। কেন খাবে না কেন? আরে আমি ফেরার সময় বাজার থেকে একটা কাতলা মাছ আনলাম, জানো তো, প্রায় 3.5 কিলো ওজন হবে, এর মোটা মোটা পেটি খাবো আজকে। তুমি খাবে না? ঠিক। তোমার কি আমাকে লোভী বলে মনে হয়? মেজো, ও মেজো, কি রে, এত বেলা হলো শুয়ে আছিস? যাবি না? জল খাবার হবে না? কি বললি, রুটি আর আলু ভাজা করবি? বদ্দি, আমাকে একটা দিন মাফ করো। উনি কিছু খাবেনও না, কোনো কাজও করবেন না বৌদি বলছে। তোমার ঠাকুরপো কি রে, শরীর টরি খারাপ? মা, মা, বাবা, বাবা গো, মা, পড়ে যাবে। কোথায় গেলে তোমরা? আরে কি হয়েছে কৃষ্ণা? কি হয়েছে? হ্যাঁ বাবু, বউ কি? ওমার আদরের বৌমা, সে বলেছে যে আমি নাকি পলিটিক্স করি। আমাকে মুখ ফুটে এই কথাটা বললো। আগেরবার যখন ও অয়নকে কথাগুলো শুনিয়েছিল আমি ভেবেছিলাম ওকে ভূতে ধরেছে, কিন্তু না, ওর মুখে কোনো কথা আটকায় না। যোগ্য দাদা, এটা কি করলে বলো তো? তুমি তুম করে মাথার তারটা কেটে দিলে কেন? কি যাতা বলে ফেললাম। কৃষ্ণা, শান্ত হও, ও হয়তো মন থেকে সব কথা বলেনি। মেজকা, পর্ণা আমাদের সামনে কথাগুলো বলেছে। সৃজন, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। মা, আমার অন্যায় হয়ে গেছে, আমার মুখ থেকে যে হঠাৎ হঠাৎ কি সব বেরিয়ে যায়, আপনি বিশ্বাস করুন মা, আমি এই সমস্ত কথা বলতে চাইনি। আগের দিনও দাদাকে যে সমস্ত কথাগুলো বলে ফেলেছিলাম সেগুলো আমি বলতে চাইনি। আপনি তো দেখছেন মা, হঠাৎ হঠাৎ আমার মাথার ভিতরে সব গোলমাল হয়ে যায়, মুখ থেকে বেরিয়ে যায় সমস্ত কথা। ও মেজো, ক্ষমা করে দে না মা, ও তো ছেলে মানুষ, বল। ক্ষমা? দিদি, ক্ষমা করবো আমি? ও তার মানে আমার সম্পর্কে এই কথাগুলো ভাবে? হ্যাঁ বাবু? প্রণাম, এসব তুমি কি বললে মাকে? আরে মায়ের বিষয়ে তোমার মাথায় এসব কথা এলো কি করে? মা, আপনি বিশ্বাস করুন, আমি বলতে চাইনি সমস্ত কথা, চাইনি বলতে। আচ্ছা মা, আপনি আমাকে একটা কথা বলুন, আমি তো আপনার থেকে ছোট হই, বয়সে অনেক অনেক ছোট, অন্তত আমি ছোট বলে আমাকে ক্ষমা করে দিন, আমাকে যা শাস্তি দেবার দিন না, আমি মাথা পেতে নেব। ভাবো তুমি একদম আদিক্ষেতা করতে আসবে না আমার সঙ্গে।
আমার এই বাড়িতে তার মানে এই জায়গা হয়েছে যে আমার ছেলের বউ মনে করে যে আমি পলিটিক্স করে ওর আর বাবুর মধ্যে ভাঙন ধরে দিচ্ছি। হ্যাঁ, সীমা মঙ্গলচণ্ডী কেমন বউ এলো মা বাড়িতে। হ্যাঁ গো, কি গো, ছেলেটাকে তো ও পর করে দিয়েছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? আরে ও তো বলছে অন্যায় করেছে, ও তো ক্ষমা চেয়েছে তোমার কাছে। ক্ষমা চাইলে কি 7 খুন মাফ হয়ে যায় নাকি? আমি কিছুতেই অন্ন স্পর্শ করব না। জলটুকু খাও, এনো। সকাল থেকে আমি জল খেয়েছি। খাও। কৃষ্ণা, কি করছো কি সব? আরে আমি জল স্পর্শ করব না। কৃষ্ণা, মেজো, এরকম কি করিস করছো না, তুমি? কেন করছিস? কেন এরকম করছো তুমি? হ্যাঁ, কেন এরকম করছো? চুকু দাদা যেভাবেই হোক একটা উপায় বার করে দাও, আমি যেন আজকে মাকে খাওয়াতে পারি। দোহাই তোমার চুকু দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।